ক্ষেত্রে করে রাখি। তো আজকে যারা নিয়ে আলাপ করতে এসেছি তার ব্যাপারটা আগে বলি, তার আগে একটু পরীক্ষা করে নিই ওর জিনিসে মেশিনে শক্তি আছে কিনা এটা ওর মুখ থেকে শুনে আসি আগে। চলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। তোমার শরীর কি বেশি খারাপ? জি। কি হয়েছে? এটা ক্লান্তি আর কিছু না। কালকে রাত ঘুমাতে পারিনি, সারা রাত অফিসে আসছি, আসার পরে কাজ করে কারেন্ট চলে গেল, শুয়েছিলাম, এই উঠলাম, এই মাত্র আমাদের দাঁড়াবো আর কি। আচ্ছা, রোজা কি আছো? হ্যাঁ, রোজা আছি। আমরাও রোজা আছি। তোমার সাথে একটু দেখা করতে চেয়েছিলাম। এটা আমার মেন্টাল, আমি আগে বলছি বারবার, এটা আমার জন্য মানসিক একটা অশান্তি তৈরি করে। এই জিনিসটা মানে তোমরা হয়তো যে জিনিসটা যেভাবে ভাবছো বা করতেছো, আমার একটু ভাবতে হবে। তোমরা ফোন করলে বা তোমরা কথা বলে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করলে এটা আমাকে আরো অসুস্থ বানাই ফেলে। আমার পুরো এই যে আসছো, কোনো কথা নাই, বার্তা নাই, সারপ্রাইজ, পুরো ঈদটা হারাম হয়ে গেছে। ঈদটা হারাম হয়ে গেছে। আবার এই যে তোমরা ঢাকা থেকে কেন আসছো, কি জন্য আসছো, আই ডোন্ট নো, আমি কিছু জানি না। আসার পর আবার এখন তোমাদের সাথে দেখা করতে হবে, এই জিনিসগুলো আমার উপর চাপ পড়ে, প্রচন্ড চাপ পড়ে। এই বিষয়গুলো তো বুঝতে হবে যে আমি একটা সিস্টেমেটিক মানুষ, সিস্টেমের বাইরে আমি যাইতে পারি না। না, তুমি কালকে বলেছিলা দেখা করবা, সেই জন্য ফোন করেছিলাম। ঠিক আছে, কালকে বলেছিলাম, কালকে ওকে ছিলাম সবকিছু, কিন্তু আজকে তো করতে পারতেছি না। ঠিক আছে। আর তোমরা ঢাকাতে কথা নেই, ঢাকাতে আসছো কেন? জেসিকা কোথায়? জেসিকা আসছে না চিটাগাঙে? না, জেসিকাও আসছে, আমরা সবাই আসছি। আচ্ছা, কি জন্য আসছো তোমরা ঢাকাতে? আসলে তুমি তো জানো সবকিছু, আমার আসলে পিঠ দেয়ালে ঠেকে গেছে, বুঝছো। এখন কি করব বলো না। তোমার এখানে ভেবেছিলাম যে তুমি আমাদের জন্য একটা কিছু করবা। না, আমার জন্য এটা কিছুই করা সম্ভব না, লাভ হচ্ছে না, বরং আরো হিতে বিপরীত হয়ে যাচ্ছে, মন বিষাই যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, ক্রোধ হয়ে যাচ্ছে। অন্তত পক্ষে দুপুর বেলাটা যদি তুমি আমাদের সাথে একটু খাও, প্রতিদিন একটু দেখা করো, একটু তোমার টাচে থাকি, গার্ডিয়ান না তুমি আমাদের। না, এটা হবে না, এটা সম্ভব না। এটা আমি নিজের সাথে যুদ্ধ করতেছি বা সবকিছু করতেছি, যদি কখনো আই উইল কল ইউ, এটার সম্ভাবনা, আমি ওই জিনিসটা আমার হয়ে গেছে, আমার জীবনের একটা ম্যাপ আছে। আচ্ছা, তুমি আমাকে যখন যেটা বলেছো একটু মনে করে দেখো তো, আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি। তুমি যখন আমাকে বলেছো যে চিটাগাং চলে যাও, আমি চলে গেছি। না, চলে যাও নাই, এটা কোন বলো? যখন বলেছো ফোন দিও না, ফোন দিই নাই, টেক্সট দিও না, টেক্সট দিই নাই, স্টিল নাও আমি তোমার ওয়াইফ। আমি কি আমার হাজবেন্ডের থেকে এইটুকু আশা করতে পারি না যে সে আমার সাথে একটু যোগাযোগ করবে? আচ্ছা দেখো, জেসিকার কথা মতো আমি তালাকটা উইথড্র করছি শুধুমাত্র তোমার সামাজিক, তোমার নিজের প্রয়োজনে, কিন্তু তুমি এই সম্পর্কে ক্লেম যদি করো, আমি এক সেকেন্ড তোমার সাথে এখন লাইনটা কেটে দেবো। আমি ক্লেম করছি না, বলছি যে নো ক্লেম না, তুমি বারবার বলতেছো আমি অমুক, আমি অমুক, আমি অমুক। এই জিনিসটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি তোমাকে একটা দয়া করতেছি, সাহায্য করতেছি টাকা দিয়ে, এবং আমার নামটা ব্যবহার করার তোমাকে অ্যালাউ করতেছি, কিন্তু বিনিময়ে তুমি আবার এই জিনিসটা করার পর বা কোনো স্বার্থের কিছু তুমি আরো যে জিনিসগুলো আমার দিকে হাত বাড়াচ্ছ, দিস ইজ ভেরি রং। আচ্ছা, এমনি তুমি একটা সত্যি কথা বলো তো, জীবনে কি কখনো আমাকে ভালোবাসো নাই? না, কখনোই না। তাইলে যে কথাগুলো বলেছিল এগুলো কি এমনি বলেছিল? এমনি বলেছিলাম। হ্যাঁ, এটা আবেগে, আবেগের কথা। তাইলে আমি যে একটা সংসার তোমার কথাতেই ওকে ছেড়েছি, আবার তোমাকে বিয়ে করেছি, আমার কথাতে তুমি কোনো কিছু ছাড়ো নাই। তুমি তোমার আমার কথাতে তুমি কোনো কিছু ছাড়ো নাই। তুমি তোমার প্রয়োজনীয় করছো, এবং আমাকে যতটুকু ব্যবহার করার ততটুকু তুমি ব্যবহার করছো। তোমার কাছে এটা মনে হয় আমি তোমাকে তাই সেটাই মনে হয়। এবং তুমি আবার আমি তোমার সাথে সরল ভাবে যে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, আশ্রয় দেওয়ার জন্য। এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনেস্টি দরকার, কর্ম দরকার, সেটা তুমি জানো আর তোমার আল্লাহ জানে। ওই জায়গাতে এমন কোন খুঁত হয়েছে যে ওখান থেকে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে। আমি তো সবকিছু জিনিসগুলো, সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়াইছিলাম, আমি সবকিছু ম্যানেজ করে নিয়ে গেছিলাম। আমি ওখান থেকে তুমি রনুকে অরুণাপল্লীতে নিয়ে গেছি। ইটস নট এ ম্যাটার অফ জোক। বাংলাদেশের 1 কোটি মানুষের মধ্যে কেউ এই কাজ করতে পারবে না, কেউ পারবে না, বাট আমি এই কাজটা করেছিলাম।
তো যে জিনিসগুলো সেগুলো গিয়ে ওখানে নেওয়ার পরে আমার একটা ফুল পাওয়ার আছে, পুরা শক্তি আছে, আমি জোর করে তোমাকে এই কাজ করছি, আমি তোমাকে ঘর বানাইছি, কথা আল্লাহ তুমি এই শোনো, তুমি আমার সাথেও সংসার করেছো, আপুর সাথেও সংসার করেছো, তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো নাকি? বলো। শুধু আমাকে ছাদে নিয়ে গিয়ে বলছে যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমি যখন নিচে এসে তোমাকে আমি রুমে টানতে নিয়ে গেলাম, রুমে নিয়ে গেলাম, তার আগে তোমাদের মধ্যে যে কথাগুলো হয়েছে, দ্যাট ইজ ভেরি রং এন্ড অড, ভেরি রং এন্ড অড। আমি, তুমি দেখেছো, আমি কিন্তু চুপ করেছিলাম, উনি আমাকে কন্টিনিউয়াসলি উনি 10টা থাপ্পড় দিলে তোমার কোনো কথা বলার দরকার ছিল না, 10টা থাপ্পড় দিলে কথা বলার দরকার ছিল না। আমি তো চুপ করেই ছিলাম, উনি আমাকে বলছে বলো বলো বলো। না এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে, এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে, এটা তোমার সাথে থাকবে না কদিন পরে। আর তুমি সেই জিনিসটাতে সে যখন বলছে যে তার তো কিছু নাই, তুমি এই জিনিসটা হয়েছে কেন, আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী, খুব চালাক, এমনি দেখে বোঝা যায় না বোকা শোকা, কিন্তু যখন তুমি বন্ধু হিসেবে তাকে পাবা মনে হবে বোকা, কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসেবে তুমি তার সাথে ফাইট করবা, তুমি এক সেকেন্ড তার সাথে টিকতে পারবা না। এই কথাগুলো তোমাকে বলছি, বলার পরে ছেলে মেয়েদের সাথে কথা বলে সব জেনে গেছে। তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই, সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না কসম, আমি এভাবে বলি নাই, আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার ওর তো কিছু নাই না? আমি বলি কি ওর কিছু নাই মানে, বলো কি তোমাদের মধ্যে? আমি বলি কি না আছে তো, এটাই বললাম। বুঝছো, আমি তো শোনো, আমি তো মিথ্যা কথা বলি না, এটা তো তুমি জানো, তাই না? আচ্ছা, এই রসায়নটা আপনাদেরকে একটু বুঝাই দিই, আমি না বুঝাইলে বুঝবেন না, অনেক কঠিন রসায়ন। গোলাম ময়লা রনি তার বউরে, তার বড় বউ, আসল বউ যেটা, সেটা বলছে যে তার মেশিনে কাজ করে না, এই জন্য সে তার বউর সাথে বহুদিন ধরে কিছু করে না। বউ তো কামড়ে মরে, বেগুন টেগুন দিয়া তারপরে ঠান্ডা হয়। এখন কি দিয়া ঠান্ডা আমি জানি না, ওই যেমন ধরেন ওর মা আছে, বলবো মারে নিয়ে বলি রনি, তাকে মাফ করে দিলাম, কিছু আর বললাম না, তোর মার ছবি আছে, এই যে এটা তোর মা, দেখ যা বল এবার মানুষ এটা তোর মা কিনা, তুই আমার মারে খুঁজে পাইস না, আমি তোর মারে খুঁজে পাইছি, আর তোর মারে নিয়ে তোর মার ভিতরে বেগুন ঢুকাইতে পারতাম, ঢুকাইলাম না, মাফ করে দিলাম, মা তো এই জন্য, তুই আমার মৃত্যু মারে ছাড়িস নেই। তো ওর বউ হয়তো বেগুন টেগুন দিয়া ই তো করতে হবে, বা এটা শারীরিক চাহিদা, কিছু করার নাই, ঠান্ডা হয় যেভাবেই হোক। আর ওরে ও যা অন্য মহিলাদের সাথে যে আকাম কোকাম করে। দ্বিতীয় স্ত্রীরে বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে, এটা কিন্তু তুমি বড় বউরে বলবা না। ছোট বউ তো বড় বউরে বলে দিছে যে না, ওর মেশিন ঠিক আছে। শুনেন, আরেকবার শুনেন, তাহলে বুঝবেন। তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই, সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না কসম, আমি এভাবে বলি নাই, আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার ওর তো কিছু নাই না? আমি বলি কি ওর কিছু নাই মানে, বলো কি তোমাদের মধ্যে? আমি বলি কি না আছে তো, এটাই বললাম। আচ্ছা, এবার মূল আলোচনায় আসি। আরও জিনিস আছে, ওগুলি আপনারা জানবেন। ও যেমন প্রমাণ ছাড়া এই করছে, আমি তো প্রমাণ ছাড়াবো না। আমরা কালকে বলছি যে তোর ঘরে ঢুকে তোর মারে, তোর মেয়েরে, তোর বউরে তারপরে ই করে আসবো। তো ঢুকছিলাম, তোর মার কাছেও ঢুকছিলাম, তোর বউর কাছেও, তোর মেয়ের কাছেও, তিনজে ঢুকছিলাম, এগুলি আনছি। তুই যা, তুই আমার নিয়ে বার কর, তোরে চ্যালেঞ্জ করলাম রনি, তোকে চ্যালেঞ্জ করলাম, যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে আয় না, তারপরে ইলিয়াসের পিছনে লাগা। এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই না ইলিয়াস এই করছে, ভাই আপনারা এত টাকা ঘুষ দিলাম, আমার একটা চাকরি নেওয়াই দেন, ভাই এত টাকা ঘুষ দিলাম, আমার বাঁচা দেন। আমার টাকা দেওয়া বাঁচবেও না, আমার টাকা দেওয়া আমি তোর মারবও না, এটা মনে রাখিস। আমি যদি তোরে ধরি, টাকা দেওয়া বাঁচবো না। অনেক মানুষজনের কাছে শুনি, আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা, ভাই দইরা পুলিশে দেওয়া, তারপরে আমার খবর দিবেন। আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হইলো কি? টাকা বেশি হয়ে গেলে বাংলা এডিশন অফিসে যায় দিয়ে আসেন, আমরা ডোনেশন নিয়ে ওইখানে যায় দিয়ে আসেন। যাই হোক, কিনতে পারবি না। তুই আমার না সারাদিন চেষ্টা কর,